ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9-এর 11 নম্বর লেসন দ্য শিপ রেকড সেলর তার দ্বিতীয় পার্ট। প্রথম পার্টে আমরা যেখানে শেষ করেছি ঠিক তারপর থেকে শুরু করছি আমরা দ্বিতীয় পার্ট। আফটার আই হ্যাড বিন অন দ্য আইল্যান্ড, আফটার আই হ্যাড বিন, ওকে, এটি কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স। আই হ্যাড বিন অন দ্য আইল্যান্ড ফর 10 or 12 days, 10 থেকে 12 দিন সেই দ্বীপে থাকার পরে ইট অকার্ড টু মি, এটা আমার কাছে মনে হলো দ্যাট আই উড লুজ দ্য মেজার অফ টাইম, আমি সময়ের যে মাপ অর্থাৎ সময়টা মনে রাখা এটা হয়তো আমার পক্ষে সম্ভব হবে না, আমি হয়তো ভুলে যেতে পারি টাইম। দিস ওয়াজ, এটা ছিল বিকজ, কারণ আই হ্যাড নিদার ওয়াচ, আমার কাছে ঘড়ি ছিল না, নর ক্যালেন্ডার, কোনো ক্যালেন্ডারও ছিল না। তাহলে আমি সময় মনে রাখতে পারছি না বা পারবো না এটা আমার মনে হলো, এবং এটা হওয়ার কারণ হচ্ছে আমার কাছে ঘড়িও ছিল না আবার ক্যালেন্ডারও ছিল না। টু প্রিভেন্ট দিস, এটাকে বাধা দেওয়ার জন্য, যাতে আমি ভুলে না যাই তার জন্য, আই কাট মাই নাইফ, আই কাট উইথ মাই নাইফ, আই কাট, আমি কাটলাম আমার ছুরি দিয়ে, উইথ মাই নাইফ, কি কাটলাম, আপন আ লার্জ পোস্ট, একটা লম্বা পোস্টের উপর, দ্য ডেট অফ মাই ল্যান্ডিং, অর্থাৎ আমার যেদিন আমি ওই দ্বীপে ল্যান্ড করেছি, নেমেছি, সেই দিন থেকে আমি কি করতে লাগলাম, দ্য দাগ কাটতে লাগলাম বা কাটতে লাগলাম একটা লম্বা পোস্টকে। আই পুট আ নচ, আমি একটা করে মার্ক দিতে থাকলাম, উইথ মাই নাইফ ফর এভরিডে, প্রত্যেকটা দিন একটা করে দাগ আমি এরকম এরকম করে কাটতে লাগলাম, ঠিক আছে। তো আফটার এ লং স্পেল অফ রেইন, একটা দীর্ঘক্ষণ বৃষ্টির পরে, আই স, আমি দেখলাম, সাম ফেয়ার ওয়েদার, খুব ভালো আবহাওয়া, সুন্দর আবহাওয়া, অ্যারাউন্ড 7th নভেম্বর, মোটামুটি 7ই নভেম্বরের দিকে। আই স্পেন্ট দ্য নেক্সট কাপল অফ ডেজ, আমি তারপরে কিছু দিন কাটালাম, মেকিং স্মল উড বক্সেস, ছোট ছোট কাঠের বাক্স বানিয়ে, টু কিপ মাই প্রভিশনস ড্রাই ফ্রম দ্য রেইন, যাতে আমার যে জিনিসগুলো আছে সেগুলো যাতে বৃষ্টিতে না ভেজে যেগুলো শুকনো রাখা যায়, সেই জন্য আমি বক্স বানালাম। অ্যামাং দ্য থিংস, সেই সমস্ত জিনিসগুলোর মধ্যে, আই রেস্কিউড, যেগুলো আমি উদ্ধার করেছিলাম, ফ্রম দ্য শিপ, সেই জাহাজ থেকে, দেয়ার ওয়াজ আ স্মল ব্যাগ অফ কর্নস মিন্ট ফর পোলট্রি ফিড, সেখানে বলছে দেয়ার ওয়াজ এ স্মল ব্যাগ অফ কর্ন, সেখানে কর্ন মানে শস্যের একটা ব্যাগ ছিল, যেটা মিন্ট ফর পোলট্রি ফিড, অর্থাৎ পোলট্রি মুরগি টুরগি এদের খাওয়ানোর জন্য একটা ছোট ব্যাগে কর্ন ছিল বা শস্য ছিল। মোস্ট অফ ইট হ্যাড বিন ডিভার্ড বাই র্যাটস, এর বেশিরভাগ অংশটাই, ডিভার্ড মানে খেয়ে নেওয়া, র্যাট অর্থাৎ ইঁদুরে খেয়ে নিয়েছে। আই স নাথিং বাট হাস্ক অ্যান্ড ডাস্ট ইন দ্য ব্যাগ, আমি সেই ব্যাগের মধ্যে হাস্ক মানে তুষ, মানে শস্যের যে ওপরের খোসাটা, সেই খোসা বা তুষ আর ধুলো ছাড়া, ডাস্ট মানে ধুলো, এছাড়া আমি আর ব্যাগের মধ্যে কিছু দেখতে পেলাম না। আই এমটিড দ্য কন্টেন্টস আউটসাইড মাই ওয়াল, আমি সেই ব্যাগটা খালি করলাম মানে ঝেড়ে ফেললাম আমার ওই যে প্রাচীরটা দিয়েছিলাম সেই প্রাচীরের চারিপাশে। দিস ওয়াজ দ্য লিটল টাইম বিফোর দ্য গ্রেট রেইনস, এটা সেই বিরাট বৃষ্টির ঠিক আগের মুহূর্তে। আ মান্থ লেটার, 1 মাস পরে, আই ডিসকভার্ড, আমি দেখলাম, গ্রিন স্টক শুটিং আউট অফ দ্য গ্রাউন্ড, একটা সবুজ রঙের নাকি চারা বেরিয়েছে সেই মাটির থেকে। আই ওয়াজ অ্যাস্টনিশড, আমি অবাক হয়ে গেলাম, টু ডিসকভার ইট, এটা দেখে, অ্যান্ড ইট ওয়াজ পারফেক্ট গ্রিন বার্লি, এটা সত্যি সত্যি একদম সঠিক সবুজ বার্লি গাছ। ওকে, বাই দ্য জুন অফ 1660, 1660 খ্রিস্টাব্দের দিকে, আই হ্যাড গেইনড সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার, আমি সিকিউরিটি পেয়ে গেলাম, নিরাপদে থাকতে পারলাম, কিসের না, খাবার এবং আশ্রয়ের, অর্থাৎ খাবার এবং আশ্রয়ের দিক থেকে আমি নিরাপদ আশ্রয় পেলাম আর কি, নিরাপদ হয়ে গেলাম। ইন দিস টাইম, এই সময়ে, ইন দিস সেম মান্থ, এই একই মাসে, আই ডেভেলপড হাই ফিভার, আমার খুব ভীষণ জ্বর এসেছিল, অ্যান্ড লে উইক অ্যান্ড থার্স্টি, আমি খুব দুর্বল হয়ে পড়েছিলাম এবং তৃষ্ণার্ত হয়ে পড়েছিলাম। আই ডিসকভার্ড, আমি আবিষ্কার করলাম, অ্যারাউন্ড 30th, মোটামুটি 30-এর দিকে, অ্যান্ড গ্র্যাজুয়ালি ফেল্ট স্ট্রঙ্গার দ্যান দ্য ডে বিফোর, ঠিক আগের দিনের চাইতে আমি আস্তে আস্তে সেটাকে রিকভার করলাম, অর্থাৎ সেরে উঠলাম।
আমরা পরের অংশ দেখি। অন 15th of July, জুলাইয়ের 15 তারিখের দিকে আই টুক মোর পার্টিকুলার সার্ভে অফ দ্য ল্যান্ড। আমি ওই ল্যান্ডটা অর্থাৎ যে আইল্যান্ডে ছিলাম আমি সেই দ্বীপের আমি খুব ভালোভাবে সার্ভে করলাম, পর্যবেক্ষণ করলাম। অ্যারাউন্ড 2 miles আপ, প্রায় 2 মাইল উপরে আই ফাউন্ড, আমি দেখলাম আ ব্রুক উইথ প্লিজেন্ট মিডোজ বাই ইটস ব্যাঙ্ক। আমি দেখলাম একটা ব্রুক মানে ছোট নদী এবং তার পাশে মিডো আছে, ঠিক আছে, খুব সুন্দর মাঠ, প্লিজেন্ট যেটা মনোরম, মিডো মানে মাঠ, বাই ইটস ব্যাঙ্ক অর্থাৎ এই নদীর পাশে আমি দেখতে থাকলাম খুব সুন্দর মনোরম মাঠ, প্লেন সমভূমি, স্মুথ অ্যান্ড কাভার্ড বাই গ্রাস অর্থাৎ এই ক্ষেত্রটা ভীষণ স্মুথ অর্থাৎ মসৃণ এবং সেটা ঘাসে ঢাকা ছিল। ইন আ উডি পার্ট, একটা জঙ্গলের দিকটায় আই ফাউন্ড মেলনস অর্থাৎ লেবু, হ্যাঁ মেলন দেখতে পেলাম, ইন গ্রেট অ্যাবান্ডান্স, প্রচুর পরিমাণে। ওকে, সরি, এটা লেবু বললাম, ভুল আমি লেমন ভেবেছিলাম, এটা মেলান। ওকে, মেলান ওয়াটার মেলান হতে পারে, বাট মেলান তরমুজ বা এই জাতীয় কোনো জিনিস। অ্যান্ড গ্রেপ ট্রিজ, সেখানে আমি আঙুর গাছ দেখলাম। অ্যান্ড দ্য গ্রেপস ওয়ার রাইপ অ্যান্ড রিচ, গ্রেপসগুলো কেমন ছিল, আঙুরগুলো রাইপ, পাকা এবং রিচ, পুষ্ট। ফার্দার ইনটু দ্য ল্যান্ড, ওই ল্যান্ডের আরও ভিতরে আই ফাউন্ড দ্য গ্রেট নাম্বার অফ কোকোয়া, আমি কোকোয়া পেলাম অনেকগুলো, অরেঞ্জ পেলাম, লেমন ট্রিজ পেলাম, তার মানে সব কিছু পাচ্ছি। কী পেলাম তাহলে? গ্রেপস পেলাম, তার আগে তো মেলান পেলাম, তারপরে অরেঞ্জ, লেমন, কোকোয়া সব কিছু। আই ক্যারিড গ্রেট পার্সেলস অফ ফ্রুট, আমি অনেক ফ্রুটের ব্যাগ মানে পার্সেল করে নিলাম হোমওয়ার্ড। অ্যান্ড দ্য জার্নি টুক মি 3 days, আর এই বাড়ির দিকে আসাটা যে জার্নিটা বা ভ্রমণটা আমার 3 দিন সময় লেগেছিল। I was tempted to transfer my habitation to this valley of fruits. আমি একটু প্রলুব্ধ হয়েছিলাম। I was tempted, দেখো এই I was tempted প্যাসিভে, পাস্ট ইনডিফিনাইটে, আমার যে হ্যাবিটেশন অর্থাৎ আমার থাকার যে জায়গাটা সেটা ওই ফলের যে ভ্যালি উপত্যকা সেইখানে নিয়ে যাওয়া, এটাই আমি খানিকটা প্রলুব্ধ হয়েছিলাম, আমি চেয়েছিলাম ওইখানে নিয়ে যেতে। I did not, কিন্তু আমি সেটা করিনি, বিকজ কারণ হচ্ছে কি, I still hope to be rescued by some passing ships on the sea. I still hoped, আমি তখনও আশা করেছিলাম, টু বি রেস্কিউড বাই, কারোর দ্বারা আমি উদ্ধার হব, সাম পাসিং শিপ অর্থাৎ পাশ দিয়ে কোনো শিপ বয়ে যাবে, কোনো জাহাজ চলে যাবে অন দ্য সি, সমুদ্রে, তারা আমাকে উদ্ধার করে নেবে। আই ডিড নট ওয়ান্ট টু এনক্লোজ মাই সেলফ ইন হিল অ্যান্ড উডস, আমি আমার চারিপাশে আই ডিড নট ওয়ান্ট, আমি চাইনি আমার চারিপাশে ওই পাহাড় আর জঙ্গলে ঢাকা থাকুক। আই স্টেইড ইন ভিউ অফ দ্য সি, আমি ছিলাম ওই সমুদ্রের দৃশ্য হয়ে, মানে সমুদ্রের থেকে আমাকে দেখা যাবে এরকম ভিউয়ে আমি ছিলাম। 10 months had passed, 10 মাস কেটে গেল, সিন্স আই হ্যাড সেট ফুট অন দিস ল্যান্ড, আমি এইখানে আমি পা দিয়েছি, প্রায় 10 মাস কেটে গেল। প্রিভিয়াসলি আই হ্যাড নো ল্যাম্প আফটার ডার্ক, বলছি আগে আই হ্যাড নো ল্যাম্প আফটার ডার্ক, অন্ধকারের পর আমার কাছে কোনো ল্যাম্প থাকতো না। বাট আই কালেক্টেড লিটল ট্যালো, আমি কিছুটা ট্যালো সংগ্রহ করলাম, ট্যালো হচ্ছে মোম আর কি, হ্যাঁ, অ্যান্ড বা চর্বি বলা যেতে পারে। অ্যান্ড এ স্মল ক্লে ডিশ, একটা ছোট্ট মাটির ডিশ আমি উদ্ধার করেছিলাম বা সংগ্রহ করেছিলাম। অ্যান্ড টু দিস আই অ্যাডেড উইক, আমি তারপরে এটাতে আমি একটা সলতে টাইপের অ্যাড করলাম। অ্যান্ড আই হ্যাড দাস মেড মাই সেলফ আ ল্যাম্প, আমি একটা ল্যাম্প তৈরি করলাম অর্থাৎ বাতি তৈরি করলাম। নাও আই বিগ্যান টু সিরিয়াসলি কনসিডার দ্য সার্কামস্ট্যান্স, আমি এখন সত্যি সত্যি ওই মানে ওই পরিবেশটা বা পরিস্থিতিটা আমি দেখলাম, বলছে আই বিগ্যান টু সিরিয়াসলি কনসিডার সার্কামস্ট্যান্সেস আই ওয়াজ রিডিউস টু, মানে আমি যে পরিস্থিতিটা তৈরি করেছি সেইটা আমি খুব ভালোভাবে দেখলাম। অ্যান্ড আই ডিসাইডেড টু, আমি সিদ্ধান্ত নিলাম, ডেসক্রাইব মাই স্টেট অফ অ্যাফেয়ার ইন রাইটিং, আমি আমার সমস্ত কিছু লিখে রাখার সিদ্ধান্ত নিলাম, মানে ডিসাইড করলাম। I began to keep a journal of everyday's employment, আমি প্রত্যেক দিনের কাহিনী আমি কী করতে লাগলাম না, লিখে রাখতে লাগলাম। I could not include all particulars because gradually I ran out ink, অর্থাৎ আমি সব কিছু লিখতাম না কারণ আমার কালি প্রায় শেষ হয়ে আসছিল। I found, আমি দেখলাম, by the notches I cast on the post, আমি ওই পোস্টের উপরে, সেই লম্বা পোস্টের উপরে যে দাগগুলো কাটছিলাম, it was September 30th again, আবার 30শে সেপ্টেম্বর হয়ে গেছে। I had spent 365 days on this land, আমার হয়ে গেল এই ল্যান্ডে অর্থাৎ এই যে আইল্যান্ড
দ্বীপ, সেখানে আমি 365 দিন কাটিয়ে ফেললাম। এই হচ্ছে আমাদের নেক্সট পার্টের ভিডিও এবং আমাদের লেসন 11 শেষ হলো। পরের কোনো ভিডিওতে আমরা অবশ্যই এর অনুশীলনীগুলো করব। আশা করছি তোমাদের ভিডিওগুলো খুব উপকারে লাগছে। যদি মনে হয় যে আরও কোনো কিছু তোমরা পেতে চাও, প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর হ্যাঁ, জুড়ে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।